আজকে আমরা জানব দক্ষিণেশ্বর কালী মন্দিরের অজানা ইতিহাস সম্পর্কে। পশ্চিমবঙ্গের কার্তিক মাসের অমাবস্যায় দীপাবলির দিন কালী পুজো বিশেষ জাঁকজমক সহকারে হয়ে থাকে। বিশ্বাস করা হয় যে মা কালীর জগতের সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন। এই দীপাবলির দিন কালী পুজোর সময় ভারতের অন্য অন্য জায়গায় মহাসমারোহে দীপাবলি বা দেওয়ালি উৎসব উদযাপিত করা হয়। হিন্দু শাস্ত্র মতে দেবদেবীদের মধ্যে সবচেয়ে জাগ্রত হলেন মা কালী। তিনি তার ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। তাই বিপদে আপদে মা কালীর কাছে ছুটে যান তার অগণিত ভক্তবৃন্দ। কথিত আছে কলকাতার অদূরে হুগলি নদীর তীরে অবস্থিত দক্ষিণেশ্বরের মা কালী। 1855 সালে 31শে মে স্নানযাত্রার দিন এই মন্দিরের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা করেন রানী রাসমণি। এই মন্দিরের দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। কথিত আছে রানী রাসমণি মা কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে শ্রীরামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় তাকে সাহায্য করেছিলেন। পরে রামকুমার চট্টোপাধ্যায়কেই পুরোহিত্যের কাজে নিয়োগ করেন রানী রাসমণি। তবে রামকুমার তার ভাই গঙ্গাধরকে নিয়ে আসেন পুজোর কাজে। সেই গদাধরই পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণর পরমহংসদেব হন। রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের কালী সাধনা করতেন। তার আকর্ষণে এই মন্দির পরিণত হয় মহামানবের মহাতীর্থে। দক্ষিণেশ্বর কালীবাড়ির চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির রয়েছে। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত 12টি আটচলা শিব মন্দির। উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণের মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবারের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থানে রয়েছে যা আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয়। মন্দির বর্গীয় স্থাপত্য শৈলীর নবরত্ন স্থাপত্য দ্বারা নির্মিত। মূল মন্দিরটি 3 তলা, ওপরে 2টি তলে এর গায়ত্রী চূড়া বণ্টিত হয়েছে। মন্দির দক্ষিণমুখী একটি উত্তোলিত দালানের ওপর গর্ভগৃহটি স্থাপিত। এই দালানটি 45 বর্গফুট প্রসারিত ও 100 ফুট উঁচু। গর্ভগৃহে শিবের বক্ষপরে ভবতারিণী নামে পরিচিত কালী মূর্তিটি প্রতিষ্ঠিত। মূল মন্দিরের কাছে যে 12টি একই প্রকার দেখতে পূর্বমুখী শিব মন্দির রয়েছে সেগুলি আটচলা স্থাপত্য রীতিতে নির্মিত। গঙ্গার একটি ঘাটে এই দুই ধারেই এই মন্দিরগুলি দণ্ডায়মান।